হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাই। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন। ওকে, কাজের কথায় আসি। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা একটা ডিজেবল আইডি ব্যাক পেতে পারি। তো কমিউনিটি গাইডলাইন্সের জন্য আমাদের অনেকের আইডি ডিজেবল হয়ে যায় বা যে কোনো কারণেই আমাদের আইডি ডিজেবল হতে পারে। সো এই ক্ষেত্রে কিভাবে আমরা আইডিটা ব্যাক পেতে পারি সেটা আমি আপনাদের দেখাবো। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমাদের আইডির ভিতরে ঢুকলে একটা অপশন আসে, ফার্স্ট অফ অল, যেখানে আপনার আইডিটা ডিজেবল হওয়ার পরে আসে। তো ওখানে আপনার একটা আইডেন্টিটি সাবমিট করতে বলে। সো এখানে আপনি আপনার ন্যাশনাল আইডি বা আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে এগুলো আপনি সাবমিট করে দিতে পারেন। ওখানে আপনার যে ফ্রন্ট পেজ অ্যান্ড ব্যাক পেজ আছে ওইটা তুলে আপনি সাবমিট করে দিতে পারেন। তো এই গেল আপনার আইডিতে যদি ওরকম কোনো অপশন আসে তাহলে দিতে পারবেন। অ্যান্ড এরপরে হচ্ছে আপনার আইডিতে যদি ওরকম কোনো অপশন না আসে, যেটা কমিউনিটি গাইডলাইন্সের ক্ষেত্রে হতে পারে যে আপনার ওখানে কোনো অপশন নাও আসতে পারে। সো সেই ক্ষেত্রে আপনার আইডি ডিজেবল হয়ে গেলে আপনি কি করবেন সেটাই আমি দেখাচ্ছি। সো ফার্স্ট অফ অল আমি আমার ব্রাউজারে চলে যাচ্ছি। এখানে আমি একটা লিঙ্ক ওপেন করে রাখছি, আপনারা দেখতেই পারতেছেন। সো এটা হচ্ছে এখানে লেখা মাই পার্সোনাল অ্যাকাউন্ট ওয়াজ ডিজেবল। সো এই লিঙ্কে গেলে ফেসবুকের আপনি এই পেজটা অ্যাক্সেস করতে পারবেন। সো আমি এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, বা আমি যে লিঙ্কগুলো ইউজ করব সেই লিঙ্কগুলো আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। সো এখান থেকে আপনার যে লগ ইন ইমেল অ্যাড্রেস আছে আপনি সেটা এখানে দিয়ে দিবেন। আপনার যে ডিজেবল আইডির যে লগ ইন ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। দেন এখানে আপনার ফুল নেম দিবেন, মানে আপনার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের ফুল নেম এখানে দিয়ে দিবেন। অ্যান্ড এখানে আপনার আইডি আপলোড করতে হবে। সো এটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড বা আপনার পাসপোর্ট বা আপনার ড্রাইভিং লাইসেন্স যেটাই হোক না কেন, এই ধরনের আইডিগুলো আপনার আপলোড করতে হবে, যেগুলো থেকে আপনাকে ভেরিফাই করা যাবে। সো আপনার যদি ওগুলো না থাকে আপনি কিন্তু বার্থ ডেট সার্টিফিকেটও ইউজ করতে পারেন। সো সেই ক্ষেত্রে আপনার এখানে আপলোড করতে হবে। সো আপনি এখানে আপনার যে আইডিটা সাবমিট করবেন সেটা আপনি কিভাবে তুলবেন, আপনার আইডিটা আপনার হাতে আপনার আইডিটা থাকবে অ্যান্ড আপনার ফেস দেখা যাবে। এভাবে একটা ছবি তুলে আপনি এখানে আপলোড করতে পারেন। সেটা কিভাবে করা যায় আমি একটা ফটোর মাধ্যমে আপনাদের দেখাই। তাহলে এখানে ফটোটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিভাবে ধরে আছে, জাস্ট আপনাদের একটা ডেমো পিকচার দেখাচ্ছি। সো আপনারা এভাবে একটা পিকচার তুলবেন অ্যান্ড সেটা আপনি ওখানে আপলোড করে দিবেন। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন এখানে আইডি কার্ডটা আছে, আইডি কার্ডটা যেন খুব ভালোভাবে বোঝা যায় যে এখানে কি কি লেখা আছে সেগুলো যেন খুব ভালোভাবে বোঝা যায়। এভাবে আপনি একটা পিকচার তুলে সেখানে আপলোড করতে পারেন, অথবা আপনি আপনার আইডি কার্ডের যে পিকচার আছে আপনি সেটা তুলে জাস্ট আপলোড করে দিতে পারেন। তাহলে বাট ওইভাবে তুললে আপনার জন্য অনেক বেটার হবে আই থিঙ্ক। সো এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার প্লিজ ভেরিফাই ইওর ইনফরমেশন। সো এখানে আপনার দিবেন ফার্স্ট নেম, দেন আপনার দিবেন সার নেম, মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে নেমটা আছে। দেন এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন যেটা আপনি ইউজ করছেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে, অথবা আপনার যে মোবাইল নাম্বারটা ইউজ করছেন। দেন এরপরে আপনার ডেট অফ বার্থ। তো আপনি যে আইডি সাবমিট করেন না কেন এই আইডির সাথে আপনার যে ফেসবুক আইডি আছে এটার ইনফরমেশনের কিন্তু মিল থাকতে হবে। সো এখানে আমরা সবাই ধরা খেয়ে যাই যে আমাদের আইডির সাথে আমাদের ফেসবুক আইডির কোনো মিল থাকে না। আমাদের যে ন্যাশনাল আইডি বা আমাদের যে বার্থডে সার্টিফিকেট আছে এটার সাথে আমাদের কিছুই মিল থাকে না, যার কারণে আমরা আইডিটা ব্যাক পাই না। সো এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই মিল থাকতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু আপনার আইডি ব্যাক পাবেন না। সো এখানে জাস্ট আপনি আইডিটা আপলোড করে দিবেন। অ্যান্ড এরপরে আমরা চলে যাব প্লিজ ভেরিফাই ইউর ইনফরমেশন এই পেজে। তো এখানে জাস্ট আমরা ফার্স্ট নেম দিব, আমাদের ফেসবুকে যে নেম আছে এখানে সার নেম দিব। দেন এখানে ইমেল অ্যাড্রেস বা মোবাইল নাম্বার দিয়ে দিব যেটা আমরা ইউজ করছি আমাদের ফেসবুকে, অ্যান্ড ডেট অফ বার্থ যেটা আমাদের ফেসবুকে দেওয়া আছে, অ্যান্ড অবশ্যই রিয়েল যে ডেট অফ বার্থ যেটা আমাদের আইডি কার্ডে বা আমাদের যে ড্রাইভিং লাইসেন্স আমরা যেটাই ইউজ করি না কেন সেটাই দেওয়া আছে। দেন এখানে আমাদের আবার এখানে আমাদের যে আইডিটা আছে সেটা সাবমিট করতে হবে, এন্ড সেটা ট্রাই করবেন জেপিজি ফরম্যাটে আপলোড করার। তো এখান থেকে আপলোড করে দিবেন। দেন এখান থেকে জাস্ট আপনি অ্যাডিশনাল ইনফোতে কি দিবেন সেটা আমি আপনাদের দিয়ে দিব। অ্যাডিশনাল ইনফোতে এখানে আপনার একটা লেখা দেখতে পাচ্ছেন, তো এখানে আপনি জাস্ট অ্যাডিশনাল যে ইনফরমেশন আছে এখানে আপনি দিয়ে দিবেন যে আপনার নাম এত, অ্যান্ড আপনারা জাস্ট এখানে আপনার নামটা এডিট করে নেবেন। এখানে দেখেন আমার দেওয়া আছে, আমি এখানে দিয়ে দিছি। আপনারা জাস্ট ওখানে আপনার নাম দিয়ে দিবেন, আপনার যে ফেসবুক আইডিটা আছে সেটার নাম দিয়ে জাস্ট এখান থেকে সেন্ড করে দিবেন। এরপরে হচ্ছে আপনার যে সিকিউরিটি ডিজেবল এটা এখানেও আপনারা একটা সাবমিট করে দিবেন। মানে আমাদের যত ওয়ে আছে আমরা ট্রাই করব আমাদের আইডিটা ব্যাক আনার। সো সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে যে নাম্বার লিস্টেড আপনার যে ডিজেবল অ্যাকাউন্ট আছে সেটার ইমেল অ্যাড্রেস অথবা মোবাইল নাম্বারটা আপনি দিয়ে দিবেন। অ্যান্ড এখানে ফুল নেম অন দ্য অ্যাকাউন্ট, মানে আপনার অ্যাকাউন্টের যে ফুল নেমটা আছে এখানে দিয়ে দিবেন। সো এরপরে অপশনটা হচ্ছে ডিজেবল ইন ইলিজেবল। সো এখানে আসার পর আপনার এখানে ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার দিবেন, দেন এখানে আপনার ফুল নেমটা দিবেন, দেন এখানে আপনার আইডিটা আপলোড করবেন।
সো এখানে অ্যাডিশনাল ইনফোতে আবার যে আপনার অ্যাডিশনাল ইনফরমেশন আমি এটা আমার যে ভিডিওর ডেসক্রিপশন আছে ওখানে আমি দিয়ে দিব, আপনারা ওখান থেকে কপি করে জাস্ট এখানে আপনার নামটা এডিট করে আপনি জাস্ট এখানে সাবমিট করে দিবেন, সেন্ড করে দিবেন। দেন এরপরে যেটা আছে কনফার্ম ইওর আইডেন্টিটি উইথ ফেসবুক। সো এই ক্ষেত্রে আপনি জাস্ট এখানে আপনার যে আইডিটা আছে মানে আইডি কার্ড আছে সেটার পিকচার এখানে আপনি আপলোড করে দিবেন অ্যান্ড এখানে আপনার লগ ইন ইমেল অ্যাড্রেস অথবা মোবাইল নাম্বার দিয়ে জাস্ট এখান থেকে সেন্ড করে দিবেন। সো এভাবে আপনি এই কয়টা লিঙ্কে ট্রাই করতে পারেন। তো এই কয়টা লিঙ্কে আপনি এগুলো সাবমিট করে দিবেন, আপনার যে ইনফরমেশন আছে সেগুলো সাবমিট করে দিবেন অ্যান্ড এরপরে আমি আপনাদের দেখাবো কয়েকটা ইমেল। তো এই ইমেলগুলোতে আপনি যদি ওইভাবেও না পান, আপনি এই ইমেলগুলোতে অবশ্যই আপনার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো ফেসবুকের কাছে সাবমিট করবেন। তো এখানে কয়েকটা ইমেল আছে, এই ইমেলগুলো আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। সো এই ইমেলগুলোতে আপনি প্রতিদিন অন্তত একবার করে মেল করবেন ফেসবুকের কাছে যে আপনার আইডিটা ডিজেবল হয়ে গেছে, আপনি ওইটার সাথে আপনার যে আইডি কার্ড আছে সেটা অবশ্যই আপনি দিয়ে দিবেন। তো আমি একটু দেখাচ্ছি অ্যাকচুয়ালি কীভাবে করতে হবে। সো কীভাবে মেল করবেন, আপনার যে মেলটা আছে মানে আপনি যেই মেল দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ইউজ করতেন বা যেই মেলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আছে সেই মেল থেকে, অথবা যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে কোনো মেইল অ্যাড না করা থাকে তাহলে আপনার যে কোনো একটা মেল থেকে আপনি জাস্ট ফেসবুককে মেইল করবেন অ্যান্ড অবশ্যই এই লেখাটা আমাদের লাগবে, এটা আমরা ইউজ করব। সো আমরা জাস্ট এখান থেকে ফায়ারফক্সে চলে যাচ্ছি। তো এখান থেকে আমাদের জিমেলে চলে যাব, জিমেল থেকে আমরা জাস্ট কম্পোজ করব। সো কম্পোজে সো আমরা এখানে আমাদের যে জিমেল অ্যাড্রেসটা আছে বা ফেসবুকের যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা আমরা এখানে দিয়ে দিব, ফেসবুকের ইমেল অ্যাড্রেস। তো এখানে দিয়ে দিলাম। দেন সাবজেক্টে এখানে দিয়ে দিবেন মাই পার্সোনাল অ্যাকাউন্ট ইজ ডিজেবল, জাস্ট এটুকু আপনি লিখে দিতে পারেন। দেন এরপরে আমরা এখানে কম্পোজ করব। সো কম্পোজে আমরা কি লিখব, কম্পোজে এই যে লেখাটুকু আমি আপনাদের দিয়ে দিব, আপনারা জাস্ট এখান থেকে কপি করে নেবেন, কপি করে জাস্ট এখানে পেস্ট করবেন অ্যান্ড এখানে এই যে ইওর নেম আছে এই ইওর নেমের এখানে আপনার যে ফেসবুক আইডির নাম সেটা আপনি এখানে দিয়ে দিবেন অ্যান্ড অবশ্যই আপনি এখান থেকে দিয়ে দিবেন আপনার যে আইডি লিঙ্কটা আছে সেটা অবশ্যই এখান থেকে দিয়ে দিবেন। সো আইডি লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন, আপনার যে আইডি লিঙ্কটা আছে, তাহলে আপনার ফেসবুক ইজিলি বুঝতে পারবে যে আপনার আইডি কোনটা। সো এখান থেকে অবশ্যই আইডি লিঙ্কটা আপনি দিয়ে দিবেন অ্যান্ড অবশ্যই আমাদের অ্যাটাচ করতে হবে। তো আমরা কি অ্যাটাচ করব, এখান থেকে আপনি জাস্ট এই যে অ্যাটাচমেন্ট আছে ফাইল অ্যাটাচমেন্ট, এই ফাইল অ্যাটাচমেন্ট থেকে আপনার যে এনআইডি কার্ড বা আপনার ড্রাইভিং লাইসেন্স বা জন্ম নিবন্ধনের যে ফর্মটা আছে ওইটা আপনি জাস্ট এখান থেকে অ্যাটাচ করে দিবেন, অ্যাটাচ করে জাস্ট এখান থেকে সেন্ড করে দিবেন। সো এভাবে আপনি এখানে যে কয়টা মেইল অ্যাড্রেস আমি আপনাদের দিব এই প্রতিটা মেইল অ্যাড্রেসে আপনি প্রতিদিন অন্তত একবার করে ফেসবুককে মেইল করবেন। সো আই হোপ এই প্রসেসগুলো করলে আপনার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা আপনি ব্যাক পেয়ে যাবেন। সো আমি যেই প্রসেসগুলো আপনাদের দেখালাম আপনারা এই প্রসেসগুলো ট্রাই করে দেখতে পারেন। আই হোপ আপনাদের আইডিটা আপনারা ব্যাক পেয়ে যাবেন অ্যান্ড অবভিয়াসলি এটা অবশ্যই মাথায় রাখবেন যে আপনার যে এনআইডি কার্ড বা আপনার যে সার্টিফিকেট আছে এটার সাথে কিন্তু অবশ্যই আপনার ফেসবুক আইডির ডেট অফ বার্থ অ্যান্ড আপনার ফেসবুক আইডির নামের অবশ্যই মিল থাকতে হবে, যাকে বলে আপনার ফেসবুক আইডির ইনফরমেশনের সাথে আপনার যে সার্টিফিকেট আছে বা এনআইডি আছে এটার ইনফরমেশনের মিল থাকতে হবে, তাহলে কিন্তু আপনি ইজিলি আইডিটা ব্যাক পেয়ে যাবেন। সো আই হোপ আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।